যেটা শুনলাম ব্যারিস্টার ফুয়াদের কাছে যে হাইব্রিড বিএনপি অলরেডি তৈরি হয়ে গেছে, তাহলে কি ফরম্যাট চেঞ্জ হয়ে গেল? আমরা গুপ্ত শিবির থেকে কি গুপ্ত আওয়ামী লীগ যারা বিএনপি বা অন্যান্য দল আশ্রয় নিচ্ছে, মানে একই ফরম্যাটে কি আওয়ামী লীগ গুপ্ত হয়ে আপনাদের মধ্যে ঢুকে যাচ্ছে? আওয়ামী লীগের গুপ্ত অগুপ্ত ব্যাপার না। ফুয়াদ যে কথাটা বলছে তাদের কি পোস্ট, বিএনপির কোন সংগঠন কোন অঙ্গ সংগঠনের সাথে জড়িত, এটা আরো ক্লিয়ারলি বললে বুঝতে পারতাম যে তাদের শোকজ এবং বহিষ্কারের মতো পোস্ট পজিশন পদবি আছে কিনা। না এই হচ্ছে এই পরিবর্তনে আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ, হাসিনা মুক্ত বাংলাদেশে এসে হঠাৎ করে এসে বিএনপি বাংলাদেশ জিন্দাবাদের স্লোগান দিয়ে আমাদের লাইনটা লম্বা হওয়ার একটা অংশ হয়ে দাঁড়ায় গেল, সেইটা কিনা এটা হচ্ছে বিবেচনার বিষয়। আর ইন্টারনালি সেই বলতে পারবে। আর ফুয়াদ যেটা বললো যে বিএনপি যারা, তারা প্রত্যেকে এই ঘটনার জন্য নিন্দা জ্ঞাপন করছে, সরি বলছে। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আমি নিজে টক শোতে শুনছি যখন, তখন আমিও বলছি এটা রাজনৈতিক কালচার বহির্ভূত ঘটনা এবং রাজনৈতিক সংগঠন দলগুলোকে রাজনৈতিক কালচারের ভিতর ফেরত আসতে হবে। বিত্ত বৈভবের মালিক সেটা হচ্ছে অন্য ক্রাইটেরিয়া তার, কিন্তু রাজনৈতিক কর্মীর ত্যাগ তিতিক্ষা, সততা, দেশপ্রেম, গণতন্ত্রের প্রতি আস্থাশীলতা, এগুলো হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া। তো এগুলো রাজনৈতিক সংগঠনগুলো যত বেশি বেশি চর্চা করবে, তত একজনের সাথে আর একজনের আপনাদের ভোট তো 10 লাখ কমে গেছে ওই ঘটনা, এটা ফুয়াদ ভাই বলেছেন। 10 লক্ষ ভোট কমছে কি কমছে না সেটা ভোটের সময় বোঝা যাবে। ফুয়াদের মতো অ্যানালাইসিস করলে করতেই পারে, সেটার সাথে আমি দ্বিমত পোষণ করছি না, একমত পোষণ করছি না, মানে মন্তব্য নিষ্প্রয়োজন এই ক্ষেত্রে আমার। আর আপনি বাংলাদেশের জিও পলিটিক্সে দেখেন, আমাদের চতুর্দিকে হচ্ছে ভারত পরিবেষ্টিত। এই ভারত বাংলাদেশের শেখ হাসিনাকে 15 বছর প্রকাশ্যে সমর্থন দিছে, একবারে প্রকাশ্যে এসে সুজাতা সিং থেকে শুরু করে, প্রণব মুখার্জি থেকে শুরু করে, মোদি থেকে শুরু করে সবাই, একবারে শঙ্কর থেকে শুরু করে পররাষ্ট্র সচিব যিনি, প্রকাশ্যে তাকে ইন্ধন দিছে, প্রকাশ্যে তাকে অবৈধভাবে থাকার অনুমোদন দিছে। তাহলে এখন তাদের মানে এখানে ভারতের সাথে বাংলাদেশের গণতান্ত্রিকামী মানুষের দ্বন্দ্বটা দাঁড়ায় গেছে ডাইরেক্ট। অপকর্ম ভারত করিয়েছে, হাসিনা অপকর্ম করেছে, করার পরে আবার হাসিনাকে ভারতে আশ্রয় দিছে, আবার ভারত আশ্রয় দিছে ভারতে থেকে সে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলছে, বাংলাদেশকে কিভাবে ক্ষতিগ্রস্ত করা যায়। এটা একটা শুনেন, এই সরকারকে আমি কোনো সরকারই মনে করি না। এরা 1-11 সময় যে বড় বড় লম্বা লম্বা লেকচার দিছে এবং তার পরবর্তী পর্যায়ে তারা আওয়ামী লীগের অত্যাচার নির্যাতন নিয়ে যে বক্তৃতা দিছে, এইটার সাথে বিন্দুমাত্র এরা যে এত অনভিজ্ঞ এবং এরা যে খামাখা সমালোচনাগুলো মানুষের করেছে, যার সমালোচনা করেছে সেটা কার্যক্ষম করার এবং সেগুলো কার্যকারিতার কোনো উদ্যোগ এই সরকার নাই। বাংলাদেশে বহুতন্ত্রবর্তীকালীন সরকার আসছে, মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকারও আসছে, কিন্তু এত জঘন্য, এত অথর্ব, এত ওয়ার্থলেস, মানে কাণ্ডজ্ঞানহীন, দায়িত্বজ্ঞানহীন সরকার আমি আমার বুদ্ধি হওয়ার পর থেকে এই প্রথম একটা সরকার দেখলাম। এরশাদের সময় এরশাদ বিরুদ্ধে আন্দোলন করছে, দেখেন পুলিশ কিন্তু একবারে বাধ্য হয়ে কিছু কিছু ইয়েতে গুলি করছে, মারছে টারছে, সব ঠিক আছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের আশেপাশে বিশ্ববিদ্যালয়ে এইভাবে কিন্তু ঘটনাগুলো ঘটায়নি, যেটা এই সরকারের উপস্থিত থাকার পরে ঘটছে। এবং এই সরকারের আমলে অনেকগুলো ক্রসফায়ার হয়েছে, এই সরকারের আমলে অনেকগুলো অস্বাভাবিক মৃত্যু হয়েছে এবং জেল হাজতেও মারা গেছে, এরকম পরিসংখ্যানও কিন্তু আমরা শুনবো সেগুলো।